বর্তমান সরকারের যে ছেলেপেলেরা যারা, এরা তো সব জামাতের ছেলেপেলে, একসময় শিবিরের ছেলেপেলে, এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আইসা তারা অবতীর্ণ হয়েছে, কিন্তু এরা তো জামাত, এদের টোটাল পিছনে জামাত, এটা তো বুঝতে আর কারো বাকি নাই। এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না, মুক্তিযুদ্ধ থাকবে না, ৭১-এর মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয়, এখন তাদের কাছে মূল বিষয় হইল ১৯৪৭ এবং ২০২৪। খুব সাবধান, মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায়, আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো। সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এইখানে শেখ মুজিব যে আইসা পড়তেছে, আমার কি করার আছে? আমি কি মুক্তিযুদ্ধ বাদ দিব? আমি তো মৌলানা ভাসানীকেও বাদ দিই না, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিই না, আমি তাজউদ্দিন সৈয়দ নজরুলকে বাদ দিই না, আমি উসমানী জিয়াউর রহমানকে বাদ দিই না, আমি খালেদ মুশাররফদেরকে বাদ দিই না, 11 জন সেক্টর কমান্ডারকে আমি বাদ দিই না। তো আমি 2 লাখ মুক্তিযোদ্ধাকে তো স্যালুট করি। আপনারা তো সব ম্যানেজ করতে চান, আমি তো ম্যানেজ করতে, আপনারা বলতে চান গোলাম আজম বুঝি এই দেশটা সৃষ্টি করছে। এই কথা তো মানবো না। আপনাদের মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয়। যারা স্বাধীনতা বিরোধী ছিলেন, যে আমরা ৭১-এ ভুল করছিলাম, আপনারা আমাদেরকে মাপ করেন। আপনি কি মনে করেন আমি আপনাকে বলি, তারা যে কথাটা বলতেছে এটা ঠিক কথা হইলো? এরা তো সবাইকে আঘাত করতেছে, এরা তো সবার বিশ্বাসের উপরে এরা ছুরিকাঘাত করলো। এই যে সার্জিস ছেলেটা যে ওই দিন ৩১ তারিখে যে বলল যে এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির, ছাত্র শিবির, এইটাকে তারা তো সব ছাত্রকে অপমান করলো, সমস্ত মানুষকে অপমান করলো। আমরা তো বলতে চাই, তারা তো বলতে পারতো এই আন্দোলনের ব্যানগার্ড ছিল বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা। তাকে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব যখন কথা বলে, শুধু বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব করছে এবং তাদের নেতৃত্বেই সব হবে, এইটা কয়ে তো তাদেরকে আরো বেশিও করতেছে। বাপ যখন সন্তানকে বেশি বেশি মানে লিমিটের চেয়ে বেশি যখন বাপ সন্তানকে বেশি কি করব, তাকে গুণ আরোপ করতে চায়, সন্তান তো নষ্ট হবেই। এই জায়গাতে গেছে। তো আমি আপনাকে বলি একটা কথা, আপনাকে জিজ্ঞাসা, কেন সমালোচনা করবে না? আজকে এখানে বসছিলাম, একটা ইউনিভার্সিটির 2টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমার সাথে আমি বসছি, 2 জন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলরের সাথে বসছিলাম, 3 জন সিনিয়র সচিবের চেয়ে উপরের সচিবের সাথে আমি বসছিলাম, যারা আগেই সচিব হয়ে রিটায়ার করছে, এরা পাকিস্তানের সিএসপি, পাকিস্তান আমলের সিএসপি, যারা এই দেশের সচিব হয়ে রিটায়ার করছে। তারা আমাকে বলল যে 2 দিন আগে একটা মিটিং নাকি হয়েছে, সেই মিটিংটা যদি সত্য হয় আমার কাছে তো কান্না আসে। একটা ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জনের একজন, সে মিটিং করতে সেই লোক প্রধান অতিথি, বড় করে হেডিং তার পত্রিকায়, আর পিছনে বৈশা রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এটাই কি হয়? এটাই কি হওয়া উচিত এই দেশে? যে 23 বছরের একটা ছেলে বক্তৃতা করবো প্রধান অতিথি, আর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পিছনে আরো নাকি কে কে বৈশা রয়েছে, যারা তার বাপের চেয়েও বড় এবং শিক্ষায় দীক্ষায় দেশের অনেক গৌরবান্বিত ব্যক্তি, তাদের কি পিছনে রেখা এই ছেলেরা বক্তৃতা করে কেমনে? আমি তো দেখি এই যে ক্রিকেট বোর্ডের আকরাম খান থেকে যারা আছে, যত আছে এখনকার প্রেসিডেন্ট ফারুক থেকে ধরে যারা আছে, কত সম্মানিত ব্যক্তি, বাংলার কত গৌরবের ছেলে। একটা ছেলে ক্রীড়া উপদেষ্টা, তার সাথে দেখা করেছে, সবার সাথে সবাই দাঁড়ায় দাঁড়ায় কথা কয়ে, আর সেইভাবে বসে বসে হাত মিলায় আর মাথার নিচু। এইগুলো আমাকে দেখতে হবে। এই দেশ কি বাংলাদেশ? এখানে 1 বছরের বেশি একজন মুরব্বী হাঁটতে গেলে পরে আর একটা লোক চেয়ারে বসে লাফ মারে উঠে যায়, না চাচা আপনি বসেন। কিন্তু এটা শুরু হয়েছে এই দেশে, কি কর